তো আপনারা যখন টিকিট করবেন চেক ইন লাগেজ কতটুকু লাগবে বা হ্যান্ড লাগেজ কতটুকু লাগবে এটার উপরে বেস করে আপনারা টিকিট করবেন। আর 10 কেজি হ্যান্ড লাগেজেও কিন্তু অনেকগুলো মালামাল নেওয়া যায়। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ঢাকা থেকে সৌদি আরবের আল কাসিম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো। তো গোলাম মিজান ভাই এবং এমডি সিনাত ভাই অনেকগুলো কমেন্টস করেছেন সৌদি আরবের আল কাসিম এয়ারপোর্টের ভাড়া জানতে। তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে আল কাসিম এয়ারপোর্টের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, এয়ার অ্যারাবিয়া, সৌদি এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারওয়েজ। তো প্রথমে আমি এয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাবো। তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা দিব। তো প্রথমে যদি আমরা এয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি, তো আমি প্রথমে ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখাচ্ছি, এরপর মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো। তো এয়ার অ্যারাবিয়াতে ফেব্রুয়ারির 12-13 কোনো ফ্লাইট নেই। 14 তারিখ আছে 97,649 টাকা। এরপর 15 তারিখেও ফ্লাইট নেই, অর্থাৎ এই ডেটগুলোতে টিকিট নেই। এরপর 16 তারিখ আছে 99,758 টাকা। 17 তারিখ আছে 1,01,866 টাকা। তো আমরা যদি ফেব্রুয়ারি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 18 তারিখ আছে 1,01,866 টাকা। এরপর 19-20 টিকিট নেই। 21 তারিখ আছে 99,758 টাকা। এরপর 22 তারিখেও সেম ভাড়া 99,758 টাকা। তো এই যে বিমান ভাড়া কিন্তু সিন্ডিকেটের কারণে বেড়েছে, আপনারা অনেকেই জানেন। তো আপনারা যদি টিকিট করেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে টিকিট করবেন, যদি আপনাদের এমার্জেন্সি যাওয়া না লাগে সেক্ষেত্রে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 96,031 টাকা। এরপর 24 তারিখ আছে 96,902 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ আছে 89,388 টাকা। 26 তারিখ আছে 90,660 টাকা। এরপর 27 তারিখ আছে 92,278 টাকা। 28 তারিখ আছে 88,517 টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া ঢাকা থেকে আল কাসিম এয়ারপোর্টের এয়ার অ্যারাবিয়াতে। তো আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের সময়টা দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় একটা ফ্লাইট আছে, এরপর সকাল 9টা 35 ফ্লাইট আছে, এরপর রাত 8টা 35 ফ্লাইট আছে, এরপর রাত 9টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত 10টা 30 ফ্লাইট দেখতে পাচ্ছি। তো সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, অর্থাৎ এয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়। তো ট্রানজিটের সময় কিন্তু কম বেশি আছে, যার কারণে ফ্লাইটের সময় কম বেশি আছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় যেটা যাবে এটার সময় লাগবে 11 ঘন্টা 40 মিনিট। সকাল 9টা 35 যেটা যাবে এটা সময় লাগবে 10 ঘন্টা 5 মিনিট। এরপর রাত 8টা 35 যেটা যাবে এটা সময় লাগবে 23 ঘন্টা 5 মিনিট। রাত 9টায় যেটা যাবে এটা সময় লাগবে 22 ঘন্টা 40 মিনিট। এবং রাত 10টা 30 যেটা যাবে এটা সময় লাগবে 21 ঘন্টা 10 মিনিট। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন, আপনারা কোন সময় টিকিট করবেন এটা একটু দেখে নেবেন। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 10 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর আলটিমেট ক্লাসে আপনারা 40 কেজির চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 79,171 টাকা। এরপর 2 তারিখ আছে 71,691 টাকা। 3 তারিখ আছে 70,073 টাকা। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো এরপর আমি আপনাদের সৌদি এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার অ্যারাবিয়াতে মার্চের 4 তারিখ যে ভাড়া আছে তা হলো 70,073 টাকা। 5 তারিখ আছে 71,317 টাকা। 6 তারিখ আছে 70,446 টাকা। 7 তারিখেও সেম ভাড়া। এরপর 8 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। 9 তারিখ আছে 69,209 টাকা। 10 তারিখ আছে 70,073 টাকা। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ আছে 70,073 টাকা। 12 তারিখ আছে 72,555 টাকা। 13 তারিখ আছে 75,071 টাকা। 14 তারিখ আছে 75,444 টাকা। 15 তারিখ আছে 77,926 টাকা। 16 তারিখ আছে 75,444 টাকা। 17 তারিখ আছে 62,593 টাকা। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি ঢাকা থেকে আল কাসিম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 18 তারিখ আছে 75,071 টাকা। 19 তারিখ আছে 60,077 টাকা। 20 তারিখ আছে 67,964 টাকা। 21 তারিখ আছে 54,738 টাকা। 22 তারিখ আছে 49,230 টাকা। 23 তারিখ আছে 46,238 টাকা। এরপর 24 তারিখ আছে 45,865 টাকা। তো
তো আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে আল কাসেম এয়ারপোর্টের, তো আমি ঢাকা থেকে সৌদি আরবের অনেকগুলো এয়ারপোর্টের ভাড়া দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 25 তারিখ যে ভাড়া আছে তা হলো 45,865 টাকা, 26 তারিখ আছে 45,865 টাকা, এরপর 27 তারিখেও সেম ভাড়া, 28 তারিখ আছে 46,238 টাকা, 29 তারিখ আছে 46,238 টাকা, এরপর 30 তারিখেও সেম ভাড়া, 31 তারিখ আছে 45,865 টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে আপনারা কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 10 কেজি শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ভ্যালু ক্লাসে আপনারা 30 কেজি চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এবং আলটিমেট ক্লাসে আপনারা 40 কেজির চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আপনার যদি ব্যাগেজ বেশি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু বিমান ভাড়া একটু বাড়বে। আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো বেসিক ক্লাসের ভাড়া। এরপর ভ্যালু ক্লাসের টিকিট করলে কিন্তু আপনার বেসিক ক্লাস থেকে এখানে দেখতে পাচ্ছি 4,000 টাকা বেশি আছে, আর আলটিমেট ক্লাসে আমরা ভ্যালু ক্লাস থেকে আবার 5,000 টাকা বেশি দেখতে পাচ্ছি। তো আপনারা যখন টিকিট করবেন চেক ইন লাগেজ কতটুকু লাগবে বা হ্যান্ড লাগেজ কতটুকু লাগবে এটার উপরে বেস করে আপনারা টিকিট করবেন। আর 10 কেজি হ্যান্ড লাগেজেও কিন্তু অনেকগুলো মালামাল নেওয়া যায়। তো যাই হোক আপনাদের প্রয়োজন অনুযায়ী টিকিট করে নেবেন। তো যাই হোক আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো প্রথমে আমরা ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখব সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে আল কাসেম এয়ারপোর্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 5,991 সৌদি রিয়াল, এরপর 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের এগুলো ডেটে কিন্তু আমরা বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি, ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই। তো বিজনেস ক্লাসের টিকিটের দাম কেমন হয় আপনাদের যদি দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন 6,613 সৌদি রিয়াল। তো আপনারা বুঝতেই পারতেছেন বিমান ভাড়া কিন্তু অনেক বেশি। তো আমরা যদি ফেব্রুয়ারি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের টিকিট। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 25 থেকে 28 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাস। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 4 তারিখ 5 তারিখ বিজনেস ক্লাসের, 6 তারিখ আছে 5,991 সৌদি রিয়াল, 7 তারিখ আছে 4,056 সৌদি রিয়াল, এরপর 8 তারিখ 9 তারিখ বিজনেস ক্লাসে, 10 তারিখ আছে 4,056 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ আছে 5,991 সৌদি রিয়াল, এরপর 12 থেকে 14 তারিখ পর্যন্ত এই ভাড়াগুলো কম দেখতে পাচ্ছি 3,275 সৌদি রিয়াল। তো সৌদি এয়ারলাইন্সে বিমান ভাড়া কিন্তু সৌদি রিয়ালে দেখায়, আপনারা বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগল করে দেখে নেবেন, কারণ প্রত্যেকটা ডেটের ভাড়া যদি আমি কনভার্ট করে দেখাই সেক্ষেত্রে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে। তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখে বিজনেস ক্লাসে, 16 তারিখ আছে 3,275 সৌদি রিয়াল, 17 তারিখেও বিজনেস ক্লাসে। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 18 তারিখ আছে 5,991 সৌদি রিয়াল, 19 তারিখেও সেম ভাড়া, এরপর 20 তারিখ আছে 3,275 সৌদি রিয়াল, 21 তারিখ আছে 2,809 সৌদি রিয়াল, 22 তারিখ আছে 2,809 সৌদি রিয়াল, এরপর 23-24 সেম ভাড়া, অর্থাৎ 21 থেকে 24 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 2,809 সৌদি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ আছে 2,809 সৌদি রিয়াল, এরপর 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 2,640 সৌদি রিয়াল। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 12টা 25 একটা ফ্লাইট আছে, এটা আমরা রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট দেখতে পাচ্ছি, সময় লাগবে 12 ঘন্টা 20 মিনিট। এরপর আমরা দুপুর 1টা 20 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট আছে, এটার সময় লাগবে 13 ঘন্টা 10 মিনিট। তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাস যেটা, এটাতে আপনারা 23 কেজির একটা চেক ইন লাগেজ নিতে পারবেন, আর গেস্ট সেমি ফ্ল্যাক্সে আপনারা 23 কেজির দুইটা চেক ইন লাগেজ নিতে পারবেন, আর গেস্ট ফ্ল্যাক্সেও সেম 23 কেজির দুইটা চেক ইন লাগেজ নিতে পারবেন। তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো গেস্ট বেসিক ক্লাস, অর্থাৎ সব থেকে কম ভাড়া যেগুলো সেগুলোর ভাড়া দেখাচ্ছি। আপনারা যদি গেস্ট সেমি ফ্ল্যাক্স বা গেস্ট ফ্ল্যাক্সে টিকিট করেন সেক্ষেত্রে কিন্তু বিমান ভাড়া অনেকটাই বাড়বে। তো যাই হোক এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে আল কাসেম এয়ারপোর্টের। তো আমরা যদি এখন জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি, তো প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখব, এরপর মার্চ মাসের ভাড়াগুলো দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 12 তারিখে টিকিট নেই, 13 তারিখ আছে 722.10 ইউএসডি। তো জাজিরা এয়ারওয়েজের ভাড়া কিন্তু ডলারে দেখায়, অর্থাৎ ইউএসডিতে দেখায়। তো আমি ভিডিও শর্ট করার জন্য ইউএসডিতেই দেখাচ্ছি, আর আমি আপনাদের রাউন্ড ফিগারগুলো বলবো।
তো আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখ ফ্লাইট নেই, 15 তারিখ আছে 669 ইউএসডি, এরপর 16 তারিখেও সেম 669 ইউএসডি, এরপর 17-18 ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 793 ইউএসডি, 20 তারিখ আছে 745 ইউএসডি, 21 তারিখ ফ্লাইট নেই, 22 তারিখ আছে 912 ইউএসডি, 23 তারিখ আছে 912 ইউএসডি, এরপর 24-25 ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 709 ইউএসডি, এরপর 27-28 ফ্লাইট নেই। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া জাজিরা এয়ারওয়েজে। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 685 ইউএসডি, 2 তারিখ আছে 649 ইউএসডি, এরপর 3 তারিখ 4 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 5 তারিখ আছে 622 ইউএসডি, 6 তারিখেও সেম ভাড়া, এরপর 7 তারিখে ফ্লাইট নেই, 8 তারিখ আছে 622 ইউএসডি, 9 তারিখেও সেম ভাড়া, এরপর 10-11 ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমি ঢাকা থেকে আল কাসিম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। এই মুহূর্তে আমি জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 12 তারিখ যে ভাড়া আছে তা হলো 622 ইউএসডি, 13 তারিখেও সেম ভাড়া, এরপর 14-15 ফ্লাইট নেই, 16 তারিখ আছে 622 ইউএসডি, এরপর 17-18 ফ্লাইট নেই। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ ফ্লাইট নেই, 20 তারিখ আছে 622 ইউএসডি, এরপর 21 তারিখ ফ্লাইট নেই, 22 তারিখ আছে 622 ইউএসডি, 23 তারিখেও সেম ভাড়া, এরপর 24-25 ফ্লাইট নেই। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 26 তারিখ আছে 622 ইউএসডি, 27 তারিখেও সেম ভাড়া, এরপর 28, 29, 30 ফ্লাইট নেই, 31 তারিখ আছে 622 ইউএসডি। তো এটা ছিল জাজিরা এয়ারওয়েজের ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টায় একটা ফ্লাইট আছে, এটা কুয়েত এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 10 ঘন্টা 45 মিনিট। এরপর আমরা সকাল 6:30 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও কুয়েতে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 9 ঘন্টা 15 মিনিট। তো আমরা যদি জাজিরা এয়ারওয়েজের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 7 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ভ্যালু ক্লাসে আপনারা 20 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর এক্সট্রা ক্লাসে আপনারা 30 কেজি চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল জাজিরা এয়ারওয়েজের ভাড়া ঢাকা থেকে আল কাসিম এয়ারপোর্টের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।